ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজও আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আগে একটি বা দুটি লিখিত চিঠি পড়ব, তারপরে আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। সালামুন আলাইকুম, ইসলাম ইন বাংলা, নাহার বলছি বাংলাদেশ থেকে। হুজুর, আমি হাদিসে তৌহিদে মুফাদ্দাল সম্পর্কে একটু জানতে চাই। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় বোন, আপনার চিঠি লেখার জন্যে এবং সুন্দর একটি বিষয়ে জানার জন্যে যে প্রশ্ন রেখেছেন তার জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি তৌহিদে মুফাজ্জল কাকে বলে এ বিষয়ে জানতে চেয়েছেন। তো আমার প্রিয় বোন, তৌহিদে মুফাজ্জল আল্লাহর পরিচয়। ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের একটি বিস্তারিত হাদিস, যে হাদিসের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় করিয়েছেন। আল্লাহ কে, উনি কোথায়, কি করছেন, কি করেছেন, কাকে সৃষ্টি করেছেন। কুনতু কানজাম মাখফিয়া ফাইজা আহবাবতু আন উরাফ ফাখালাকতুল খালকা। আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন, কুনতু কানজাম মাখফিয়া ফাইজা আহবাবতু আন উরাফ ফাখালাকতুল খালকা। আমি একটি গোপন খনি বা খাজানা ছিলাম। যখন আমি চাইলাম যে আমি পরিচিত হই, আমাকে জানা হোক বা আমাকে জানুক, তখন আমি এই সৃষ্টিকে সৃষ্টি করলাম, মখলুকাতকে সৃষ্টি করলাম। সেই মখলুকাত কি, কারা, কাকে আল্লাহ সৃষ্টি করেছেন, ইমাম জাফর আলাইহিস সালাম এই হাদিসে মুফাদ্দাল বা তৌহিদে মুফাজ্জলের বিষয়ে
বলেছেন। আর আমার প্রিয় বোন, এই যে তৌহিদে মুফাজ্জাল, 4টে বিষয়ে এই হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, আল্লাহর পরিচয় করানো হয়েছে। ইনসানি তাকলিককে আজায়বাত, মানে মানুষকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছে, শরীরের একটি একটি অংশ। মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যদি কেউ নিজের নফসকে চেনে সে আল্লাহকে চিনেছে। তার মানে কি? এই উজুদের মধ্যে আল্লাহর কুদরতের গভীর নিশানি আল্লাহ রেখেছেন। এই নফস কি জিনিস, যার মাধ্যমে আমরা বেঁচে আছি? কুলির রূহ মিন আমরি রাব্বি, রূহ তোমার প্রতিপালকের হুকুম, বা নবী বলে দিন রূহ আমার আল্লাহর হুকুম। এই আল্লাহর হুকুম যতক্ষণ চলছে বা চলবে, আমরাও চলবো, আমরাও বেঁচে থাকব। যেদিন সে নিজের হুকুম তুলে নেবে, ফিরিয়ে নেবে, আমরা ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে যাব। তো এই যে আমাদের ফিজিক্যাল বডি, এর মধ্যে কত জিনিস আছে, আজ পর্যন্ত বান্দারা হয়তো সমস্ত জিনিসগুলো উপলব্ধি করতে পারেনি, বুঝতে পারেনি। আমি যদি মানুষের ফিজিক্যাল বডি নিয়ে আলোচনা করি, এই ক্ষুদ্র জ্ঞানের মাধ্যমে কয়েক সপ্তাহ লেগে যাবে শুধু মানুষের পরিচয় করাতে, যে মানুষ কিভাবে তৈরি, এই মানুষের সৃষ্টি কিভাবে হয়েছে। মাওলা ইমামে জাফর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে মুফাজ্জাল বা তৌহিদে মুফাজ্জালের মধ্যে পরিচয় করেছেন যে মানুষকে কিভাবে তৈরি করা হয়েছে। তারপরে অন্য প্রাণী, হায়ওয়ানাত, সমুদ্রের মধ্যে বা সমুদ্রের বাইরে কত প্রকারের প্রাণী, কত প্রকারের পশু পাখি, যেগুলো দেখে মন মুগ্ধ হয়ে যায়। মানুষ অবাক হয়ে দেখে যে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন। তো এই তৌহিদ মুফাজ্জালের মধ্যে সমস্ত প্রকারের প্রাণীর জিকির হয়েছে এবং কিভাবে তাদেরকে আল্লাহ তৈরি করেছেন এর উল্লেখ হয়েছে। তারপরে এই যে গাছপালা, পেড় পৌধো কা তাকলিক, এই গাছপালা কত সুন্দরভাবে তৈরি করেছেন। মূল মানে শিকড়, মেরুদণ্ড, ডালপালা, পাতা, ফুল, ফল, কত সুন্দর রূপ আল্লাহ দিয়েছেন। লতানো গাছ, মজবুত গাছ, যত প্রকারের গাছ তত প্রকারের ফুল, তত প্রকারের ফল, তার আবার ফলের বিভিন্ন স্বাদ, এগুলো কি কুদরতের নিশানি না? তারপরে গাছপালা ছাড়া আল্লাহর আর অনেক মখলুকাত আছে, দৃশ্য এবং অদৃশ্য অনেক মখলুকাত আছে যাদেরকে আমরা দেখতে পাই, আবার অনেক মখলুকাত আছে এই দুনিয়ায় আমাদের সঙ্গে বসবাস করছে। এগুলো আল্লাহর সৃষ্টি, এই দুনিয়ায় তারা বসবাস করছে, কিন্তু আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না। তো ইমাম জাফর আলাইহিস সালাম এই সমস্ত বিষয় যেগুলো বললাম অল্পর মধ্যে বিস্তারিতভাবে ওই হাদিসের মধ্যে আলোচনা করেছেন। আর তৌহিদে মুফাজ্জাল বলে পুরো একটি বই, কয়েকশো পৃষ্ঠার বই লেখা হয়েছে। যদি আল্লাহ তৌফিক দান করে, ইন্টারনেট থেকে আজকাল সমস্ত বইয়ের ট্রান্সলেশন ইন্টারনেটের মাধ্যমে করা হয়ে গেছে, পাওয়া যাচ্ছে। নিজের ভাষায় ওই হাদিস নিয়ে নিন বা ওই বইটা নিয়ে নিন, পিডিএফ নিয়ে নিন। কেন প্রিন্টেড কোথায় পাওয়া যাবে, কোথায় না পাওয়া যাবে, কোন ভাষায় পাওয়া যাবে, কোন ভাষায় না পাওয়া যাবে, আমি বিস্তারিত বলতে পারছি না। তবে আরবি, উর্দু বা ফার্সিতে বইগুলো আছে, অন্য কোন কোন ভাষা আছে আমি জানি না। তো এই বইটা ডাউনলোড করে একবার পড়ুন, কারণ এত কথা, মানে পুরো একটা কয়েকশো পৃষ্ঠার বই আমি কয়েক এপিসোডেও বলতে পারবো না। সেই জন্যে আমি ক্ষমা চাই। কিছু জিনিস আপনাদেরকে নিজেদেরকেও তদন্ত করে পড়তে হবে। সব জিনিস মানে এই সামান্য সময়ের মধ্যে এপিসোডের মধ্যে বর্ণনা করা সম্ভব না। তবু আমি চেষ্টা করছি আপনাদের দাবি অনুরোধকে রেখে অল্প সময়ের মধ্যে সারাংশ রূপে হলেও আমি সমস্ত জিনিস বলে বোঝানোর চেষ্টা করছি, যাতে এ বিষয়ে যেন মানুষ অজ্ঞাত না থাকে। অল্প হলেও অবগত হতে হবে, আস্তে আস্তে সমস্ত জিনিস জানার চেষ্টা করতে হবে। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইবনে আদম, এ আদম সন্তান, যেদিন তোমার জ্ঞান এবং মারেফাতে বৃদ্ধি না হবে, সেদিন তোমার মারা যাওয়া বেঁচে থাকার চেয়ে তো উত্তম হবে। কত বড় কথা আল্লাহ নিজের বান্দার জন্য বলছেন।
যদি তুমি বেঁচে থাকতে চাও বা বেঁচে আছো, তো প্রতিদিন কিছু না কিছু জানার চেষ্টা করো, নতুন নতুন জিনিস শেখো, মারেফত অর্জন করো। যদি তোমার মারেফতে বৃদ্ধি না হয়, তুমি মুর্দা, তোমার মারা যাওয়াই মঙ্গল। তো আমাদেরকে চেষ্টা করতে হবে সবসময় নতুন নতুন জিনিস জানার জন্য বা শেখার জন্য। তো আমার প্রিয় বোন, এই যে আপনার প্রশ্নের উত্তরে তৌহিদে মুফাজ্জল সম্পর্কে অল্প কিছু বললাম। যদি আপনি এ বিষয়ে বিস্তারিত জানতে চান, তো তৌহিদে মুফাজ্জল নামে বই আছে, ওই বইটা পড়ুন, বা যদি আপনার মতো অন্য কেউ এ বিষয়ে জানতে চায়, সেই বইটি পড়তে পারে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আমি আপনাদের পাঠানো ভয়েস মেল প্লে করব, তারপরে যদি সময় থাকে তো টেক্সট মেসেজ পড়ব। দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। ইসলামী বাংলা মৌলানা সাহেব, আমি হাওড়ার সোনাতলা থেকে শেখ রুকিয়া বলছি। মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুক, এই কামনা করি। মৌলানা সাহেব, আমার এক বোনপোর ছেলে, তার বয়স 5 বছর। সে কথা বলতে পারে না, কানে শুনতে পাই, ইশারা করে সব বলে, ইঙ্গিতে বলে, কিন্তু নিজে থেকে কিছু বলে না। জোর করে বলালে একটু আধটু মা এরকমভাবে বলে। তা সে খাওয়া দাওয়াও করে না, ভাত কোনোদিনও খায় না, সামান্য কিছু মুড়ি খায় বা এবার ফল টল কিছু খেয়ে থাকে। 5 বছর বয়স হয়ে গেল, কিন্তু ভালো ছেলের মতনই দেখতে, সবই ঠিক আছে, কিন্তু এক এক সময় তার তাকানাটা মানে উল্টোভাবে তাকিয়ে থাকে, ক্যারাচেভাবে তাকিয়ে থাকে। তা মৌলানা সাহেব, ওর জন্যে সবাই পরিবারের সকলেই খুব চিন্তিত আছে, দুঃখের বিষয়, দুঃখের মধ্যেই আছে। কিন্তু ডাক্তার দেখাচ্ছে, অনেক রকম ব্যায়াম করাচ্ছে, সবাই বলছে যে কথা বলতে পারবে, কানের ঠিক আছে, বা সব রকম পরীক্ষা টরীক্ষা করেছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত কথা বলতে পারছে না। মৌলানা সাহেব, আমি আপনার চ্যানেল দেখে ওদের কাছে সব বলি, ওনাদের কাছে সব কিছু বলি, সেই জন্য আমি প্রশ্নটা রাখছি। মৌলানা সাহেব, আপনি কিছু উপায় বলে দেবেন, তাহলে অনেকটাই উপকৃত হতাম, আবার ওনার বাড়ির সকলেই উপকৃত হতাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, ভয়েসমেল পাঠানোর জন্য এবং আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্য ধন্যবাদ জানাই। আপনি যে বাচ্চার সম্পর্কে বলছেন বা উপায় জানতে চেয়েছেন, এর আগেও আমি বলেছি, এমন বাচ্চাদের সঙ্গে খুব মায়া বা যত্নের ব্যবহার করতে হবে। এদের মন খুব কোমল, খুব নরম হয়, সামান্য রাগ করে কথা বললে তারা খুব কষ্ট পায়। সুতরাং এর সঙ্গে খুব যত্ন বা নম্র ব্যবহার করতে হবে। ওদের মনকে আঘাত দিলে হবে না, ওদেরকে সাহস দিতে হবে, উৎসাহিত করতে হবে। যেমন আপনি বললেন, হয়তো সময়ের সঙ্গে সে কথা বলবে, আল্লাহ যদি তৌফিক দান করে। অনেক অনেক সময় বাল্যকালে, শিশুকালে যখন বাচ্চা জন্ম নেয়, খুব সুন্দর দেখতে হয়। তো যেমন মানুষের নজর লাগে, ওইরূপ জিনদেরও নজর লাগে, বা জিনের প্রভাবিত হয়। অনেক বাচ্চাদের সম্পর্কে এমন জানা গেছে, শোনা গেছে যে কিছু বয়স পরে, কিছু বছর পরে, যখন ওই জিন যখন তার থেকে দূরে চলে গিয়েছে, অটোমেটিক স্বাভাবিক হয়ে গেছে, আস্তে আস্তে নর্মাল হয়ে গেছে। অনেকের সময়, যেমন আমি বলেছি, কোরআনের আয়াতের মধ্যেও জিকির হয়েছে, মানুষের নজর লাগে, যার কারণে বাচ্চারা প্রতিবন্ধ হয়ে যায়, শারীরিক অসুবিধা দেখা যায়। আপনি যে বাচ্চার সম্পর্কে বলছেন, আমার মনে হয় সামান্য প্র্যাকটিস করালে, যে উপায়গুলো আমি বলছি, এর আগেও বলেছি, আরও একবার বলছি, এগুলোর মাধ্যমে চেষ্টা করলে হয়তো সে সময়ের সঙ্গে স্বাভাবিক হয়ে যাবে। আমি আমার কন্যার সম্পর্ক বলেছি
যে আমি এই জিনিসটা খুব সুন্দরভাবে অনুভব করতে পারি, কেন আমার বাড়িতেও একটা এমন সুকন্যা আছে যার আওয়াজ শোনার জন্য আমি অপেক্ষায় আছি। কিন্তু আমার মেয়ে যেমন দেখতেও সুন্দর, ওইরূপ এত বুদ্ধি, সে একা বসে ডিস্টার্ব হতো। কি করবে, সারাদিন মানুষ কতক্ষণ বসে থাকতে পারে? তো তাকে একটা মোবাইল কিনে দিয়েছি, তার মায়ের মোবাইল তাকে দিয়ে দিয়েছি। আপনারা বিশ্বাস করুন, সে ওই মোবাইল চালায়, বিভিন্ন অনুষ্ঠান দেখে, আর ওই মোবাইলের মধ্যে যে ফিচার, সফটওয়্যার বা প্রোগ্রাম, অ্যাপ্লিকেশান, অনেক অনেক সময় আমি জানি না যে এইগুলো করলে এইগুলো হয় বা এটা করলে এটা হয়, সে জানে। কি করে জানে? আমি অবাক, এত বুদ্ধি। আমি সবসময় সেইগুলো দেখার পরে আল্লাহর কাছে কাদিয়ার দোয়া করি যে আমার মেয়ে যদি সুস্থ হতো, তে কত বুদ্ধিজীবী হতো, কি না করতো। চিন্তা করুন, সে কিন্তু কথা বলতে পারে না। বাল্যকালে সামান্য কিছুদিনের জন্য আমি অ্যাবনর্মাল বাচ্চাদের যে স্কুল হয় সেখানে পাঠিয়েছিলাম, কিন্তু যখন খুব একটা পরিবর্তন দেখলাম না, আমি ভাবলাম যে সময় নষ্ট, অর্থ নষ্ট হচ্ছে, ওর চেয়ে তো বাড়িতে রেখে যদি আমরা কিছু করতে পারি, প্র্যাকটিক্যাল কিছু শিক্ষা দিতে পারি। তো সেইভাবেই আলহামদুলিল্লাহ একটি নর্মাল ব্যবহার তার সঙ্গে আমরা রেখেছি। তার সুখ দুঃখ বা প্রয়োজনের খুব খেয়াল করা হয়। আর যেমন বললাম, তার সময় কাটানোর জন্যে তাকে একটা মোবাইল দেওয়া হয়েছে। আগে টিভিতে দেখতো, এখন বাড়িতে টিভি নেই বলে মোবাইলে দেখে। তা সে এমন এমন জিনিস দেখে, খোঁজে, শোনে, বোঝে, মানে কোনো সিরিয়াল দেখছে তো ভালো মন্দ বুঝে সে হাসে, কাঁদে, সব কিছু দেখা যায়। তো এগুলো দেখে মনে হয় যে এই সমস্ত বাচ্চা হয়তো সময়ের সঙ্গে, যদি আল্লাহ চায়, আজ নইলে কালকে সুস্থ হয়ে যাবে। তাই আপনি যে বাচ্চার সম্পর্কে বলছেন, আমি এর আগেও বলেছি, ওর জিভ ধরে এই আয়াত যদি কেউ পড়ে দম করে দেয়, তবে শর্ত হচ্ছে তার জবানে যেন আসার হয়। আমি অনেক ইউটিউব ক্লিপ দেখেছি, অনেক পাকিজা নাফস আমিলরা আছে, মোল্লা মৌলবীরা আছেন, যারা জিভের উপরে আঙুল রেখে এই আয়াত পড়ছেন বা অন্য আয়াত বা দোয়া পড়ছেন, আর সঙ্গে সঙ্গে ছেলে বা মেয়ে যে বোবা, কথা বলতে পারছিল না, সে কথা বলা শুরু করেছে। তো এটা জবানের উপরে নির্ভর করে কার কথা কতটা আসার করবে। আবার অনেক অনেক সময় পরীক্ষাও হতে পারে। মনে রাখবেন, সমস্ত মাতা পিতা এমন বাচ্চাদের জন্য আপ্রান্ত চেষ্টা করে যে আমার বাচ্চা সুস্থ হয়ে যাক, নর্মাল হয়ে যাক, স্বাভাবিক হয়ে যাক। শুধু আমার মেয়ে না, এই বিশ্বে কত এমন বাচ্চারা আছে যারা কথা বলতে পারে না, নিজের কাজ করতে পারে না, তাদের মাতা পিতা আজ বেঁচে নেই, কিন্তু তারা বেঁচে আছে। আল্লাহ কোনো না কোনো উপায় করে দেবে তাদের জন্য। যাই হোক, তো আমার প্রিয় বোন, সূরায়ে ফুসসিলাত আয়াত নম্বর 21, ওয়াকালা লিল জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। এই আয়াত পড়ে যদি দম করা হয় তো হয়তো কেরামত হতে পারে, জবান খুলে যেতে পারে। তাছাড়া জবানের নিচে অনেক অনেক সময় চেক করতে হবে। এই যে নিচের অংশটা, অনেকের জবানের আগ পর্যন্ত ওটা জড়িয়ে থাকে, মানে পুরো জিভটা খোলে না, সেই জন্য ভয়েস ক্রিয়েট হয় না, কথা বলতে পারে না। তো অনেক সময় ওই জিহ্বা নিচের ওই শিরা সামান্য খুলে দিলে, অপারেশনের মাধ্যমে, সার্জারির মাধ্যমে এগুলো আজকাল হচ্ছে, তো জিহ্বাহ পুরো খুললে তখন কথা বলা শুরু করে। আবার অনেক সময় আলপিন যাদের ছোট হয়, তাদের ভয়েস ক্রিয়েট করতে অসুবিধা হয়, ওগুলোও চেক করতে হবে। আলপিন তো বাড়ানো যাবে না, তবে আজকাল টেকনিক্যালভাবে সার্জারি করা হচ্ছে, তার মধ্যেও অনেক চিকিৎসা পাওয়া যাচ্ছে, তো এগুলো করে দেখতে পারেন। এছাড়া সূরা তাহা আয়াত নম্বর 25 থেকে 28 পর্যন্ত তাকে আস্তে আস্তে বলা শেখাতে হবে। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আস্তে আস্তে যদি এই আয়াতটা একবার পরিপূর্ণভাবে পড়তে পারে, আমার মনে হয় তার জবান খুলে যাবে। হযরত মূসা নবী
তোতলা ছিলেন, বাল্যকালে কয়লা মুখে রেখেছিলেন। যখন ফেরাউন পরীক্ষা নিয়েছিল, জবান পুড়ে গিয়েছিল, জিহ্বা জ্বলে গিয়েছিল, তো উনি শুদ্ধ কথা বলতে পারতেন না, তোতলা কথা বলতেন। তাই একদিন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, যখন আল্লাহর তরফ থেকে ওনাকে আদেশ করা হয়েছিল, যাও ফেরাউনের দরবারে তুমি এবং তোমার ভাই হারুন, আর তাকে হেদায়েত করো, আমার দিকে আমন্ত্রণ জানাও। তখন জনাবি মুসা নবী বললেন, আল্লাহ আমার কথা শুদ্ধ না, আমি কি করে তার সঙ্গে কথা বলবো, হয়তো আমার কথা সে বুঝতে পারবে না। কালা রাব্বি ইশরাহ লি সাদরি, আমার অন্তরকে বৃদ্ধি করে দেন, ওয়াইসির লি আমরি, আমার এই কাজকে সহজ করে দেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানের এই যে গাঁট গিরাকে খুলে দেন, যেন আমি পরিষ্কার কথা বলতে পারি, ওয়াইয়াফকাহু কওলি, সে যেন আমার কথা বুঝতে পারে। তো এই আয়াতটা যদি সে বলতে পারে, আস্তে আস্তে হয়তো তার জবান খুলে যাবে, যেমন জনাবে মুসা নবীর জবান সঙ্গে সঙ্গে খুলে গিয়েছিল। আর সূরা লুকমানের 1 থেকে 7 আয়াত পর্যন্ত জায়তুনের তেলের উপরে দম করে রাত্রে শোয়ার সময় ডান কানে 1 ফোঁটা, বাম কানে 1 ফোঁটা দিয়ে দেবেন। এইভাবে স্মরণশক্তির সঙ্গে সঙ্গে শ্রবণ শক্তি বৃদ্ধি পাবে, আর আশা করি আপনাদের কথা বুঝে সে উত্তর দেওয়ার চেষ্টা করবে। এই যে প্র্যাকটিক্যাল বললাম, এগুলোর খেয়াল রাখবেন। এছাড়া অনেক সময় ফিজিওথেরাপি, মানে শারীরিক ব্যায়াম, যেগুলো বিশেষ ব্যক্তিদের মাধ্যমে করানো হয়, বা আজকাল এমন অনেক ইনস্টিটিউট খোলা হয়েছে যেখানে বাচ্চাদেরকে কথা বলা শেখানো হয়। অনেক বাচ্চারা আছে 2 বছর, 3 বছর, 4 বছর পরে কথা বলা শেখে। তো এদেরকে বিভিন্ন টেকনিকের মাধ্যমে প্র্যাকটিস করানো, তো ওগুলোও যদি করাতে পারেন অতি উত্তম হবে। আশা করি আমার প্রিয় বোন আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি হাওড়ার সোনাতলা থেকে শেখ রুকিয়া বলছি। মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুক, এই কামনা করি। মৌলানা সাহেব, সূরা জুমার 10 থেকে 15 পর্যন্ত ব্যাখ্যা বলবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে কিছু মনে করবেন না, এর আগে বা এবার যখন কোরআনের কোনো আয়াত সম্পর্কে ব্যাখ্যা জানার জন্যে, অনুবাদ বা তাফসির জানার জন্যে প্রশ্ন করবেন, তো আগে ওই সূরাটা ভালো করে দেখে নেবেন, আপনি যে আয়াতের ব্যাখ্যা জানতে চাচ্ছেন ওই সূরার মধ্যে আছে কি না। যেমন উদাহরণস্বরূপ আপনি বললেন সূরা জুমার আয়াত নম্বর 10 থেকে 15 ব্যাখ্যা করবেন। সূরা জুমায় টোটাল 11টি আয়াত, বাকি 4টে আয়াত আমি কোথা থেকে নিয়ে আসবো? সূরা জুমার মধ্যে 11টি আয়াত, আপনি 10 থেকে 15 ব্যাখ্যা করতে বলছেন। এবারে ভেবে দেখুন আমি কি করে করব? 4টি আয়াত নিচের তরফ থেকে তৈরি করব? সবাই প্রশ্ন করছে বলে আমিও প্রশ্ন করছি। সবাই বিভিন্ন সূরার অমুক আয়াত থেকে অমুক আয়াত পর্যন্ত তর্জমা করতে বলছেন, তো আপনিও না দেখে আন্দাজে একটি আনুমানিক সংখ্যা বলে তার অনুবাদ বা তাফসীর করতে বলছেন। এগুলো কিন্তু অনেক সময় আমাদেরকে লজ্জিত করে। তাই আমার প্রিয় বোন, কিছু মনে করবেন না, পুনরায় আবার প্রশ্ন করুন। আপনি পুরো সূরা জুমার যদি আপনি তর্জমা এবং তাফসীর জানতে চাইতেন, হয়তো আমি সময়ের সঙ্গে অল্প অল্প করে সেটা করতে পারতাম। কিন্তু আপনি যখন বলছেন আমি 10 থেকে 15 আয়াতের তর্জমা শুনতে চাই, তাফসীর শুনতে চাই, তো টোটাল 11টি আয়াত এই সূরার মধ্যে, তো আমি 15 আয়াত কোথায় খুঁজে পাবো? সুতরাং সবাই করছে বলে আমাকেও প্রশ্ন করতে হবে, এটা অনিবার্য না। যখন যে সূরা বা যে আয়াতের আপনি তর্জমা বা তাফসীর জানতে চাইবেন, আগে বাড়িতে দেখে নেবেন ভালো করে ওই আয়াত, বা যদি অনুবাদ তর্জমা কোরআন থাকে সেটাও একবার পড়বেন। এবারে যদি বুঝতে না পারেন, তখন প্রশ্ন রাখবেন যে হুজুর এই আয়াতটা আমি পড়ছি, এর তর্জমাও আমি পড়েছি, কিন্তু আমি জিনিসটা বুঝতে পারছি না, আমার জন্য ক্লিয়ার না যে আল্লাহ এই আয়াতের মধ্যে কি বলতে চাচ্ছেন। তখন আমি তার সঠিক তর্জমা করব বা তার ব্যাখ্যা করব, তার তাফসীর করব। তো আমার প্রিয় বোন, কিছু মনে করবেন না, পুনরায় আপনি প্রশ্ন রাখুন, আমি আপনার
প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আগের অডিও নিয়ে দেখি কত থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি হাওড়ার সোনাতলা থেকে শেখ রুকিয়া বলছি। মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আপনাকেও আপনার পরিবারকে সকলকেই ভালো রাখুক, আল্লাহর কাছে এই কামনা করি। মৌলানা সাহেব, আমি হচ্ছে সূরা কাহফের 20 থেকে 25 পর্যন্ত আয়াতের ব্যাখ্যা জানতে চাই, একটু ব্যাখ্যা করে বলবেন? আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন আপনার ভয়েসমেলের জন্যে বা কোরআনের আয়াতের তর্জমা ও তাফসির বা ব্যাখ্যা জানার জন্যে প্রশ্ন রেখেছেন, ধন্যবাদ জানাই। তবে আপনি পুনরায় আবার সেই ভুল করেছেন। এই যে আয়াতগুলির আপনি ব্যাখ্যা জানতে চেয়েছেন, তর্জমা ও তাফসির জানতে চেয়েছেন, সূরা কাহফ আয়াত নম্বর 20 থেকে 25 আপনি নিজে পড়েছেন। এই যে 5টি আয়াত ভিন্ন ভিন্ন বিষয়ে, মানে এক আয়াতের মধ্যে একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, অন্যর মধ্যে অন্য একটি, আরেকটির মধ্যে আরেকটি, মানে মিল নেই। এবারে যদি আমি ওই 5টি আয়াতের ভিন্ন বিষয় নিয়ে যে আলোচনা হচ্ছে তর্জমা বা ব্যাখ্যা করতে চাই, হয়তো একটা এপিসোডও করতে পারবো না। আর ওখানে এমন জিনিস নিয়ে আলোচনা হয়েছে, আমি ধারাবাহিক হিসেবে যদি আয়াতগুলো পড়ি আর শুধু তর্জমা করি, আপনারা কেউ হয়তো তার হকিকত বুঝতে পারবেন না। কেননা এমনভাবে তার মধ্যে জিকির হয়েছে যে একটি আয়াতের অন্য আয়াতের সঙ্গে ওখানে কোনো মিল খায় না। কোরআনের মধ্যে তালমিহাত ব্যবহার হয়েছে। তালমিহাত মানে ছোট্ট একটি শব্দের মধ্যে, বাক্যের মধ্যে বড় ঘটনা লুকিত আছে। তো সেই ঘটনা যদি আমি না বলি, শুধু তর্জমা বা তার অনুবাদ করলে আপনারা বুঝতে পারবেন না। তাই আমার প্রিয় বোন, আমি পুনরায় আপনার কাছে অনুরোধ করছি, যেটা এর আগেও বলেছি, বিশেষ একটি বা দুটি আয়াত নিয়ে এক সময় অনেক আয়াত, আমি অনেকেই কোরআনের তাফসির জানার জন্যে, আয়াতের অর্থ বা ব্যাখ্যা জানার জন্যে ভয়েসমেল পাঠিয়েছে, লিখিত পাঠিয়েছে। অনেক প্রশ্নকে ইগনোর করা হয়েছে। আমি পরিষ্কার বলে দিচ্ছি, এর আগে হয়তো কোনোদিন বলেনি। অনেকের প্রশ্নের উত্তর আমি এখনো দিইনি, আর হয়তো দিতেও পারবো না। কেননা ওনারা একসঙ্গে 10 থেকে 15টি আয়াতের তর্জমা এবং ব্যাখ্যা জানতে চেয়েছে, যেটা একটি এপিসোডও হয়তো সম্ভব না। এবারে যদি একজনের একটা প্রশ্নের উত্তরে যদি আমি একটা এপিসোড করতে থাকি, তো বাকি লোকদের প্রশ্নের উত্তরে আমি কখন দেব, কিভাবে দেব? তো অল্প অল্প করে একসঙ্গে যে 10টি 15টি আয়াতের অর্থ জানতে হবে অনিবার্য না। অল্প অল্প করে জানুন। যেমন বললাম, 1 থেকে 2টি আয়াত ভালো করে পড়ুন। বাড়িতে যদি তর্জমা কোরআন থাকে তো তর্জমা পড়ুন। এবারে যদি আপনি বুঝতে না পারেন, তখন প্রশ্ন করুন যে হুজুর, এই আয়াতগুলো আমি পড়ছি কিন্তু বুঝতে পারলাম না যে এর মধ্যে আল্লাহ কি বলতে চাচ্ছেন বা কি বলতে চেয়েছেন, কি বলেছেন। আমি তার সঠিক তর্জমা করব, তার ব্যাখ্যা করব। 1 থেকে 2টি আয়াত আমি ফাইনালি আপনাদেরকে বলতে চাই, খুব বেশি যদি 5টি আয়াতের আপনারা তর্জমা বা তার সংক্ষিপ্ত ব্যাখ্যা জানতে চান, আমি চেষ্টা করব, ওয়াদাও করছি না। আয়াত হিসেবে হয়তো 5টি আয়াত, বড় বড় আয়াত, একটি আয়াতের ব্যাখ্যার জন্য অনেক সময় প্রয়োজন। তো যদি বড় আয়াত হয়, একটি আয়াতের বিষয়ে প্রশ্ন রাখবেন। মিডিয়াম মানে 2 থেকে 4 লাইনের আয়াত হয়, 2টো প্রশ্ন রাখতে পারেন। এর বেশি একসঙ্গে জানার জন্য প্রশ্ন রাখবেন না। আপনারা যেমন শুধু প্রশ্ন করার পরে দায়িত্বমুক্ত হয়ে যান, এবারে আমার দায়িত্ব বেড়ে যায় যে আমাকে ওই প্রশ্নের উত্তর দিতে হবে। আমি যদি উত্তর না দিই, আমি আল্লাহর কাছে দায়ী হব, আপনাদের কাছেও দায়ী হব। তো আমাকে দায়িত্বমুক্ত করার জন্যে আমি ইনসাফ করতে বলছি, ন্যায় করতে বলছি, একটু খেয়াল রাখতে বলছি যে এক সময় ততটাই জিজ্ঞাসা করুন যতটা সময়ের মধ্যে উত্তর দেওয়া সম্ভব হবে। হ্যাঁ, কোনো বিশেষ বিষয় হলে যেখানে মনে হয় যে এই বিষয়টি ক্লিয়ার করার প্রয়োজন আছে, এই বিষয়ে একটু বিস্তারিত বলার প্রয়োজন আছে, এই হকিকতগুলো জানানোর প্রয়োজন আছে, যেমন তওবার উপরে আমি পুরো একটা
এপিসোড রেকর্ড করেছি তওবার হকিকত, তওবার মারফাত করানোর জন্যে। তওবা কি, তওবা কাকে বলে, তওবা কিভাবে করতে হবে, কখন করতে হবে, তওবার শর্ত কি, সব আমি জিকির করেছি। তো যখন যেটা সম্ভব হয় সেভাবে আমি বলে থাকি। হজের বিষয়ে পুরো এপিসোড করেছি, নামাজের বিষয়ে পুরো এপিসোড করেছি, অজু কিভাবে করতে হবে, গোসল কিভাবে করতে হবে, তায়াম্মুম কিভাবে করতে হবে, নামাজ পড়তে হবে, আপনারা দেখেছেন। পুরো এপিসোড করেছি। তো প্রয়োজন হিসেবে আমি সেগুলো চেষ্টা করি, কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরে বড় একটি এপিসোড তৈরি করা তো সম্ভব না। আর আপনারা জানেন, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অন্তর থেকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এত সুন্দরভাবে সুন্দর প্রশ্নের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করেছেন, সাপোর্ট করছেন, যার কারণে আমাদের উভয় অনুষ্ঠান ইসলাম ইন বাংলা এবং মাসালে জিন্দেগি বাংলা অতি জনপ্রিয় হয়ে গেছে। এমন জায়গা থেকে আমাদেরকে চিঠি লেখা হচ্ছে, মেসেজ করা হচ্ছে, ভয়েস মেল আসছে বা টেলিফোন কল আসছে। আমরা কখনো ভাবতে পারিনি যে বিশ্বের এত কোনায় আমরা পৌঁছে যাব। শত না, হাজার না, এখন লক্ষ লোক আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে হেদায়েত গ্রহণ করছে, হেদায়েত পাচ্ছে, সঠিক জিনিস জানার চেষ্টা করছে বা জানছে, আর তার উপরে অনেকেই আমালও করছে। আল্লাহ আমাদের সকলকে নেক হায়াত ও নেক তৌফিক দান করুন। তো আমার প্রিয় বোন, আপনি পুনরায় ভালো করে দেখে বুঝে সুঝে একটি বা দুটি আয়াতের তর্জমা বা ব্যাখ্যা করার জন্য প্রশ্ন রাখুন, আমি অবশ্যই করব। আগের অডিও নি দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মনোয়ার হোসেন, ভরতপুর মুর্শিদাবাদ থেকে বলছি। আমার একটা প্রশ্ন, আমি বেশ কিছুদিন হতে শরীরের মধ্যে অনীহা দেখা দিচ্ছে, খাওয়া দাওয়া বা ইবাদতে, এবং এই অনীহার কারণ আমি ঠিক বুঝতে পারছি না। আমি এককালে প্রচণ্ড এইসব ব্যাপারে শ্রম দিয়েছি, কিন্তু এখন আর আমি পারছি না। কি করলে আমি আবার ওই জিনিসটা ফিরে পাবো এবং আল্লাহর রাস্তে বা হায়দ্রাবাদ পাকের রাস্তে আমি আবার ইবাদতে মন যাবে বা মন পড়ে থাকবে, সেটা আপনি জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় চাচা যান, আপনার ভয়েস মেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি যে সমস্যার সম্মুখীন হচ্ছেন এর কয়েকটি কারণ হতে পারে, তবে এর মধ্যে বিশেষ যে দুটি কারণ নবীর আহলে বায়ত বলেছেন, সেটা হচ্ছে শারীরিক এবং মানবিক পবিত্রতাকে যখন মানুষ মেনটেন না করে তখন এই সমস্যা দেখা যায়। কোনো ভালো কাজে মন লাগে না, নামাজ পড়তে ইচ্ছা করে না, রোজার দিকে মন যায় না, পয়সা থাকলেও হজ করতে ইচ্ছা করে না, জাকাত খুমুস বা দান খয়রাত করতে ইচ্ছা করে না, বা ইচ্ছাসহ মানে আন্তরিকতার সঙ্গে যেভাবে হয়তো নামাজ পড়ার দরকার, আল্লাহর উপাসনা ইবাদত করার দরকার, সেদিকে মন যাচ্ছে না। অনেক সময় ইমাম নবীদের কাছে যখন এই ধরনের প্রশ্ন সাহাবারা করেছিলেন, তো ওনারা বলেছিলেন, তোমার পানাহারের দিকে একটু তাওয়াজ্জ দাও, গুরুত্ব দাও। হয়তো যেটা খাচ্ছ সেটা বৈধ না, হয়তো নাজিস বা হারাম খাওয়া পড়ছে, আর তার প্রভাব শরীরের উপরে পড়ে, তখন আর আল্লাহর উপাসনার দিকে মন যায় না। বা শারীরিক পবিত্রতা, গোসল ফরজ হলে সঙ্গে সঙ্গে গোসল করো, পাক হও, পবিত্র হও, অজু নষ্ট হয়ে গেলে আবার অজু করো, সারাদিন পাক পবিত্র থাকার চেষ্টা করো। যখন মানুষ নাজিস থাকে, নাপাক থাকে, সঠিকভাবে গোসল করে না, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের নিকটে আসে না, তাদের সহযোগিতা করে না, তখন আর কোনো কাজে মন যায় না। এবং যখন শারীরিক পবিত্রতা মেনটেন করে না, আল্লাহ তাকে নিজের দরবারে আসতে দেয় না, সে মসজিদে যায় না, নামাজের পাটের দিকে যায় না। কেন? আল্লাহ তার মনকে ঘুরিয়ে দেয়, কেননা সে অপবিত্র, নাজিস অবস্থায় আছে বলে আল্লাহ তাকে নিজের দরবারে তাকে দেখতে চাচ্ছেন না। আমার প্রিয় চাচাজান, কিছু মনে করবেন না, এটা হয়তো আপনার জন্যে না, আমি একটা সাধারণ কথা বলছি, যুবকদের জন্যে, যুবতীদের জন্যে,
নারী পুরুষ মহিলা বা সমস্ত মানুষের জন্য আমি বলছি, যখন মানুষ অপবিত্র থাকে বা নিজের পানাহারকে শুদ্ধ করে না, হালাল বা বৈধ করে না, তখন আল্লাহ নেক তৌফিক তুলে নেন। তখন আর কোনো ভালো কাজে মন যায় না, মন লাগে না। আমাদের মধ্যে অনেকেই আছে একসময় তারা খুব নেক কাজ করছিল, ভালো কাজ করছিল, নামাজ রোজা সমস্ত জায়গায় সে দেখা যাচ্ছিল, বান্দা গায়েব হয়ে গেছে। নবী নিজের এক সাহাবীর সম্পর্কে একদিন মসজিদে জিজ্ঞেস করলেন যে অমুক সাহাবী, সে সবসময় আমার পিছনে নামাজে দাঁড়াতো, নামাজে থাকতো, সে নজরে আসছে না কেন? তো নবীর সাহাবারা বললেন, আল্লাহ নবী, আপনার ওই সাহাবীকে আপনি করুণা বা দয়া মায়া করে কিছু দিয়েছিলেন, আল্লাহ তাতে বরকত দান করেছে, তার ব্যবসা বাণিজ্য অনেক বৃদ্ধি পেয়েছে, সে এখন দুনিয়া নিয়ে মগ্ন হয়ে আছে, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে। বড় ঘটনা শুনিয়েছি কয়েকবার, সারাংশ শুধু বললাম যে এখন সে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে, আল্লাহর স্মরণ করার তার কাছে সময় নেই। নবী তাকে ডাকলেন, ডেকে বললেন, কি ব্যাপার, তুমি আর নামাজে নজর আসছো না, মসজিদে দেখা দিচ্ছ না? তখন সে বলল, আল্লাহ নবী, আপনার দুয়ায় আল্লাহ আমাকে এত বরকত দান করেছেন, এত ধন দৌলত দিয়েছেন যে আমি আর সময় পাচ্ছি না, কাস্টমার নিয়ে ব্যস্ত থাকি, বিজনেস ডিল করতে এখানে ওখানে যেতে হচ্ছে, রাত অনেক হয়ে যায় দোকান বন্ধ করতে, এসে ঘুমিয়ে পড়ি, সকালবেলা চোখ খোলে না, দিনের বেলা কাজে ব্যস্ত থাকি, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি, ওই জন্য আসতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে তোমাকে 1 দিরহাম বা 2 দিরহাম দিয়েছিলাম ওটা আমাকে দিয়ে দাও। গোমর করে তার সে কোটি কোটি দিরহামের তখন মালিক হয়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে পকেট থেকে 100 দিরহাম কি তারও বেশি বের করে নবীকে দিল। নবী বললেন, না, আমি যে 2 দিরহাম তোমাকে, শুধু সেই 2 দিরহাম আমাকে দাও। সে 2 দিরহাম দিয়ে দিল, চলে গেল। কিছুদিন পরে সকালের নামাজে দেখা যাচ্ছে, জোহর আসরের নামাজে দেখা যাচ্ছে, মাগরিব এশার নামাজেও দেখা যাচ্ছে। একদিন নবী তাকে মিসমিস করে হেসে জিজ্ঞাসা করলেন, যাতে সে আঘাত না পায়, কি ব্যাপার, তোমার কাছে সময় ছিল না নামাজ পড়ার, এখন দেখছি সমস্ত নামাজে আবার দেখা দিচ্ছ? আল্লাহ নবী, যেখান থেকে আমি গোমর করে অহংকার করে আপনার পয়সা ফিরিয়ে দিয়েছে, আল্লাহ আমার রুজি থেকে বরকত তুলে নিয়েছে, আমি আবার সেই শূন্যে এসে গেছে, জিরোয় এসে গেছে, আমার ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেছে, আবার আল্লাহর ঘরে চলে এসেছে। তো অনেক অনেক সময় এমন হতে পারে অর্থ পেয়ে মানুষ আল্লাহকে ভুলে যায়। ওইরূপ মনে রাখবেন, নাজিস এবং হারাম খেলে বা শারীরিক মানবিক পবিত্রতাকে যদি কেউ মেনটেন না করে, তো আল্লাহ তখন তৌফিক তুলে নেয়, আর তখন তার আল্লাহ উপাসনার দিকে, ইবাদতের দিকে মন যায় না। তাই আমার প্রিয় চাচাজান, আমি আপনার জন্য বলবো, আপনি একটু পানাহার দিকে লক্ষ্য দিন। এমন কোনো জিনিস খাচ্ছেন না তো যেটা শরীয়তে বৈধ না? হয়তো আপনি বৈধ মনে করে খাচ্ছেন, কিন্তু সেটা বাস্তবে বৈধ না, হালাল না, হয়তো নাপাক হাতের তৈরি। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। তাছাড়া আমি আপনার কাছে অনুরোধ করব, সবসময় পাক পবিত্র থাকার চেষ্টা করুন। যে অবস্থায় থাকবেন পাক পবিত্রতা অর্জন করে থাকার চেষ্টা করুন। আর সবসময় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি কাযালিকা নুনজিল মুমিনিন। এই আয়াত পড়ুন, আল্লাহর কাছে ক্ষমা চান, ইস্তিগফার করুন, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। যদি আল্লাহ ক্ষমা করে দেন, তৌফিক দান করবেন, আবার ওই সমস্ত নেকি করার সুযোগ পাবেন যেটা হয়তো আগে করছিলেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।